যে আছো কি কোনো গুনাহগার বান্দা, আছো কি কোনো অপরাধী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শাবান মাসের এত গুরুত্ব কেন দেন, এত বেশি কেন আপনি গুরুত্ব দিয়ে রোজা রাখেন, তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবান মাস হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে। ওয়া হুয়া শাহরুন তুরাফু ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো এমন এক মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাকে আসমানে উঠিয়ে নেন। ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন। আর আমি ভালোবাসি, মহব্বত করি, পছন্দ করি আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন সময় উঠানো হোক যেই সময়ে আমি রোজা রাখা অবস্থায় থাকব। অর্থাৎ আমি রোজা অবস্থায় আছি, এই রোজা রাখা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতারা, তুমি যে এই আমল নামা নিয়ে চলে আসলে আমার ওই বান্দাদেরকে দুনিয়াতে কোন হালত দেখে এসেছো? যেন ফেরেশতারা বলতে পারে, মালিক, আপনার অমুক অমুক বান্দাকে, অমুক অমুক বান্দার আমল আপনার কাছে যখন নিয়ে আসি তখন আমরা দেখে এসেছি আপনার ওই বান্দাগুলো আপনাকে রাজি খুশি করার জন্য রোজারত অবস্থায় আছেন। তাহলে সাক্ষী হয়ে গেল ফেরেশতারা। ফেরেশতারা সাক্ষী দিলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনাকে খুশি করার জন্য তারা রোজা রেখেছে। সুতরাং আয় মালিক, আপনি তাদের কি কি পুরস্কার দিবেন এটা দায়িত্ব আপনার, আপনি তাদেরকে পুরস্কার দিবেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদের কর্তব্য হচ্ছে সেদিন যেন আমরা কি রাখি, রোজা রাখি ইনশাআল্লাহ। আগামীকাল তো রাখবই, তাছাড়াও শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।